আমি এই জার্মান কথাটা এলো, আমি পরের প্রশ্নে যাচ্ছিলাম। এটা এখনো শান্তিনিকেতনে খুব চলে, জার্মান জল। এবং আমি জানি ওই জার্মান জলের যে ওই কোম্পানি, হ্যাঁ, ওটা আমি প্রশ্নটা করি। তো জার্মান জলের এই যে কোম্পানি ইত্যাদি ইত্যাদি, যেটা শান্তিনিকেতনে খুব পপুলার, লোকে বলি এটা জার্মান জল করে গেছিল। আমার খুব আচ্ছা মনে পড়ে এই জার্মান যে প্রজেক্টটা শান্তিনিকেতনে যেটা হয়, সেটা তুমি যুক্ত ছিলে। হ্যাঁ, কি ওটা বলো একটু। যখন জার্মান দলের সঙ্গে আমাদের কোঅপারেশন হয়, তখন দু জায়গায় আবার দুটো জলের সাপ্লাই করার কথা হয়েছিল। একটা হলো এই যেটা বললাম রঘুনাথপুর, আর হতো শান্তিনিকেতন। দু জায়গাতেই কথা হয়েছিল, দু জায়গাতেই আমরা অরিজিনাল ওদের সঙ্গে ইনভেস্টিগেশনের সময় ছিলাম, ম্যাপ ট্যাপ ইত্যাদি দেওয়াটা। তা ওই শান্তিনিকেতনে ওয়াটার সোর্স কী হবে সেটা নিয়ে একটু খুব চিন্তা ছিল, কারণ কাছাকাছি নদী বা ড্যাম কিছু ছিল না। আমরা ঠিক করেছিলাম ওখানে একটা নদী আছে, ওই শান্তিনিকেতনে কী নদী, ময়ূরাক্ষী কি না না, তুমি কোপাই খোয়াই খোয়াটা হয়, ওরই আশেপাশে অজয় নদী কি ওখান থেকে, অজয় নদী, অজয় নদী, হ্যাঁ, নদী হিসেবে অজয়, সরি, অজয় নদীর থেকে টিউবওয়েল বসিয়ে জল আনা যায় কিনা, এইটে অজয় নদীর মধ্যে বাঁধ তৈরি করে জল আনা যায় কিনা, অথবা টাউনের মধ্যে টিউবওয়েল বসিয়ে জল আনা যায় কিনা, এই সমস্ত সোর্স নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল। তো আমি যখন রিটায়ার করে যাই তখনও সোর্স সম্বন্ধে মোটামুটি ফাইনালটা হয়েছে যে ওই টিউবওয়েল বসিয়ে হবে, কেন ওগুলো ডিপেন্ডেবল নয়, অন্য অজয় নদী একদমই ডিপেন্ডেবল নয়, হ্যাঁ, আর অন্য যে হবে না। এবং যেখানে টিউবওয়েল নয় সেরকম একটা জায়গা বোধহয় এরিয়ার বাদ দিয়ে দিল, যেটা হবে না, ওখানে কুয়ো দিয়ে চালাতে হবে, হ্যাঁ, এইসব জিনিস যাওয়া যাবে। আর ওরা ওদের নো হওয়া অন্য, আমাদের টিউবওয়েল ওদের পছন্দ হলো না, ওরা ওদের দোষ থেকে সব কী সব নিয়ে এলো, বোরিং টোরিং যন্ত্র, হ্যাঁ, না আমরা বোরিংটা করে দিলাম বটে, কিন্তু ফাইনাল টিউবওয়েল স্ট্রেনার এইসব কিন্তু ওরা ওদের জার্মান থেকে আনলো। এটা কোন সাল বলো, কারণ আমার খুব আবছা মনে পড়ছে। ওই রিটায়ারমেন্ট করার আগে ওই 78, 79 রিটায়ারমেন্ট তুমি 95-এ করেছো, 78, 79 কোথায়? না সরি, ওই সময় ওই 93, 92, 93, 92, 93, 94 অব্দি। কিন্তু আমি তো ছবি দেখেছি, তাতে তো দেখছি তুমি অনেক আগে একবারে জার্মান কোম্পানির সঙ্গে দাঁড়িয়ে আছো। সেটা 94-এর ছবি নয়, আরো মানে রিটায়ারমেন্টের আগে বোধহয় এটা। তুমি বোধহয় সময়টা একটু, না এটা তো আমার মনেই আছে। মাও আছে, মানে তুমি আর মা একটা সাদা পরে দাঁড়িয়ে আছো। আমার কেন জানি মনে হচ্ছে একটা সেটা তো জার্মান টিম। সেটা কবে? তখন আমি কৃষ্ণনগরে 79 না, ঠিক মনে পড়ছে না, একটা থিং বটে, একটা এসেছিল, দেবুদা ইন্ট্রোডিউস করে দিল। সেটা কোথায়? এটাও তো শান্তি, বাঁকুড়ায়, হ্যাঁ, সার্কিট হাউসে একটা ছবি এরকম আছে। তাহলে রঘুনাথপুরের ঘটনাটাই হতে পারে। সেটা আমরা নিয়ে ওই শান্তিনিকেতনে ওই সময়টা হবে, তখন আমি সেটাই বলছি, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার। হ্যাঁ, কারণ যে ছবিটা দেখা যায় তখন তুমি, তারপরে 44 হবে, হ্যাঁ, 80s, কারণ আমিও গেছি, আমার খুব আচ্ছা মনে পড়ে। হ্যাঁ, তাহলে 44 সালে তখন ওই জার্মানের সব আরম্ভ করেছেন। হ্যাঁ, এদের সঙ্গে গিয়ে আমরা শান্তিনিকেতনে গিয়েছি। শান্তিনিকেতনে আমরা 5-6 দিন সব ফ্যামিলি নিয়ে ছিলাম। সাহেব একটা বিরাট ঘর করেছিল, আর বিরাট ঘরের মধ্যে বিরাট মশারি, সিলিং থেকে আর ফ্লোর অব্দি 4টে দেওয়াল গেড়া, বিরাট একটা মশারি করেছে। হ্যাঁ, ওই দরজাটা খুলে মশারি তুলে ভেতরে ঢুকতো, ভেতরে ওর সব যন্ত্রপাতি, আমরা তো বাইরে বসে আছি, ওর হলো ওইটা ব্যাপারে, মশা যাতে না কামড়ে। বিরাট একটা মশারি, ওই দেওয়াল থেকে নামিয়ে সব দরজা কভার করে
আর তার ভেতরেও যন্ত্রপাতি নিয়ে বিনা পাতা ইত্যাদি, আর বাইরে এসে কথাবার্তা বলতো। ও লজেন্সন নাকি নাম, লজেন্স থেকে নামটা আমার মনে আছে। হ্যাঁ, তার কারো আমাদেরকে দেখিয়েছিল। হ্যাঁ, তখন তো ইনভেস্টিগেশন হচ্ছে। এটা তোমার ওই আর্লি 80s এর কথা বলছো আর কি, হ্যাঁ, এই মিড 80s হ্যাঁ, এর। আমি তো সুপার ইঞ্জিনিয়ার ছিলাম অনেক দিন। এরকম কোনো আর কোনো প্রজেক্ট তোমার মনে হয়েছে যে খুব চ্যালেঞ্জিং এবং একটা জায়গার উপকার হয়েছে? রঘুনাথপুর বললে, শান্তিনিকেতন তো শুনলাম, এইটাও বোধহয়, এই প্রজেক্টটাও বোধহয়, এটা বোধহয় দার্জিলিং এর যেটা ওই আমরা যেটা, ন্যাড়াখোলা, হ্যাঁ না, ন্যাড়াখোলাটা বড় চ্যালেঞ্জিং, এবং সেটা আমাদের সুপার ইঞ্জিনিয়ার অসিত রায় ছিল। অসিত রায় খুব পরিশ্রম করেছিল। ন্যাড়াখোলা, খোলা মানে ওরা ভ্যালিকে মানে নদীকে বলে, ন্যাড়া বলে যে জায়গাটা, সে অনেক ওপরে। আমাদের সার্ভেয়ার টিম খুঁজে 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 সেখানে একটা সোর্স বার করেছে, যে ন্যাড়া নদী যেটা দেখা যায় নিচে আছে, সে ন্যাড়া নদী, সেই নদীটা সোর্স খুঁজে 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 সেইখানে দেখেছে বেশ সারা বছর সেখানে জল থাকে, এবং বোধ হয় কিছু হিমবাহের জল টল সেখানে আসে। যাই হোক, সেইখান থেকে জল নিয়ে কালিম্পং, অনেক দূর, 100 কিলোমিটার তো হবেই, সেইখান থেকে জল নিয়ে এসে কালিম্পংয়ে পৌঁছানো হবে। এবং কালিম্পংয়ে মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে একটা বরাবর, তারা বললো আমাদেরও জল দিতে হবে পার্ট, তারা পার্সিয়াল ফিনান্স করবে। এইভাবে হলো। ঠিক সেটা কাজটা অবশ্য আমি শেষ করে আসতে পেরেছিলাম, মানে আমার সময় উদ্বোধন হয়েছিল। তা আমাদের সেক্রেটারি বলেছিলেন, ভগীরথ যেমন স্বর্গ থেকে জল এনেছিল, ন্যাড়াখোলায় তাই করা হলো। আমি বলেছিলাম, যেটা বৃহস্পত্য টেকনিক্যালি, এই যে ন্যাড়াখোলার জল ন্যাড়াখোলা থেকে এসে আর কালিম্পংয়ের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এতে কিন্তু একটা ব্যাটারিরও বিদ্যুৎ খরচ নেই, সত্যি করেই নেই। সমস্তটাই গ্র্যাভিটিতে আসছে, পাম্প হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এবার সব বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। আমি বলছি এক ব্যাটারিরও ইলেকট্রিসিটির দরকার নেই। আপনি ঘরে আরও জেলে রাখবেন, অন্য কাজ করবেন ব্যক্তিগতভাবে, কিন্তু ওয়াটার সাপ্লাইয়ের জন্য কিন্তু আপনার একটুও বিদ্যুৎ লাগবে না। যাই হোক, ন্যাওড়াখোলা তুমি জানো কিনা জানি না, বা পরে গেছো কিনা জানি না, ন্যাওড়াখোলা কিন্তু টুরিস্ট ডেস্টিনেশন এখন, লোকে এখন ওই লেকটা দেখতে যায় প্রায়। সেটা ন্যাড়াখোলা না, কি ওটা? ওটা কি নামটা এখন মনে পড়ছে না। সিনচন লেকের কথা বলছি না আমি। না 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 না, ওই মাঝখানে, ওই একটু আগে মনে পড়েছে, এখন বলে গেল। ওইখানে দুটো রিজার্ভার আমাদের আছে। ওটা আগেও আমরাও যখন গিয়েছিলাম তখনও ওই টিম্বার হাউস টাউস সব ছিল। হ্যাঁ, মনে পড়বে না। ওই রিজার্ভারটা তোমরা তৈরি করলে? হ্যাঁ, দুটো তিনটে রিজার্ভার করার জন্য ওর থেকে জলটা আসবে, এসে একটা রিজার্ভারে জমা হবে, প্রায় 1 মাসের জল সেখানে স্টোর থাকতে পারে। হ্যাঁ, আবার ওখান থেকে আবার তলা দিকে চলে আসবে, আবার সেখানে আসবে। এই দুই জায়গায় রিজার্ভার ছিল। আমি একটা রিজার্ভার তৈরি শেষ হয়েছিল, সেকেন্ডটা তৈরি হচ্ছে তখন, তো ওরা সাপ্লাই চালু হয়ে গিয়েছিল। তাহলে তুমি তোমার চাকরি জীবনের, মানে যদি পাবলিক ইয়েতে বলা হয়, তাহলে ওই একটা হচ্ছে রঘুনাথপুর মেন, মানে যেগুলো মনে রাখার মতো আর কি, অনেক অজস্র হয়তো আছে। অনেক অন্য ঘটনা আছে। হ্যাঁ, তুমি, আমি জানি তোমাকে এটা অস্বস্তিকর, তুমি নাম না নিয়ে তোমার যদি মনে হয় কোনো অ্যানেকডোট, যে কিছু একটা তো শেখাতে থাকে চাকরি জীবনের, যেমন ধর আমি একটু রিমাইন্ড করে একটা কথা বলি, যে তোমার যে কলেজের যে বন্ধু ছিলেন তার কাছ থেকে তুমি অনেক বেশ কিছু শিখেছো, তুমি বলেছিলে একবার। তেমনি চাকরি জীবনেও তো তোমার সিনিয়র অনেক কিছু বলছে, যেমন তুমি আমাকে একটা কথা শিখিয়েছিলে, অবভিয়াসলি রেকর্ডে কেটে দেবো সেটা, যে একটা বাড়ির হিসেব করতে হয়। অনেক কিছু শিক্ষা হয়, সকলের কাছেই শিখেছি। প্রথম আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন পিসি বোস, খুব গম্ভীর ধরনের লোক। আমরা তার দূরে গেছিলাম না, এবং দেখেছি তিনি এতই গম্ভীর ছিলেন যে তার জন্য ডেপুটি, সেও তার কাছে দাঁড়িয়ে থাকতো, চেয়ারে বসতো না।
এটা আমরা সমর্থন করি না। পিসি বোস বসে আছেন আর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে কথা বলছেন, হ্যাঁ, তো এরকমই গভর্নমেন্ট চলে। আর অ্যাসিস্ট্যান্ট তো দূরের কথা, এক্সিবিশনরাও তার ঘরে ঢুকতে গেলে কার্ড দিয়ে পারমিশন নিয়ে, হ্যাঁ, তবে দেন। এর পিসি বসছেন, কিন্তু এমনিতে ভালো। তিনি যখন মেলামেশা করতেন, পার্টি করতেন, তখন অন্যরকম, কিন্তু অফিসে খুব গম্ভীর ছিলেন। পিসি বসছিলেন, তারপর চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন পিসি বোসের পর সনদ মজুমদার, খুব ভালো লোক ছিলেন। তারপর সুবিদ দাশগুপ্ত আর পোদ্দার সাহেব, এরা তখন দুটো চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেছে, কখনো কখনো এরা হচ্ছেন, কখনো উনি হচ্ছেন। আর ছিলেন বদ্রীনাথ সেন, বদ্রীনাথ সেনও চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। সবার কাছেই কিছু না কিছু শিখেছি। সুবিদ দাশগুপ্ত খুবই মেধাবী ছিলেন, অত ওই রকম ভালো সুন্দর মেমারিয়ান মেধাবী আমি কম দেখেছি। সকালবেলা অফিসে আসতেন, আমি ওর পিএ ছিলাম তো, সেই হিসেবে বলছি। আমি পিও সকালে অফিসে এলেন, কী আছে চিঠিপত্র দেখলেন, আগের দিনে কিছু চিঠিপত্র টাইপ করা এসছে কিনা, এমন সেই সব দেখে সই টই করে 12টা অব্দি অফিস করে, যা যা ফাইল এলো, কিছু ডাক যেগুলো বলা হয় ইনকামিং লেটার, অফিসের বাসায় ডাক ডাক বলা হয়, সেই সব ডাকটাক দেখলেন, যা গেলেন, দিয়ে উনি 12টা সাড়ে 12টা বেরিয়ে গেলেন। এইটার গন্তব্যস্থল এবার ওনার হলো রাইটার্স বিল্ডিং। কিছু কাজ নিচে, কিছু পার্সোনাল কাজ, কিছু বন্ধু বান্ধব, এইসব 12টা মেরে 3টে সাড়ে 3টে আবার ফিরলেন। তখনও তার অপরন্ত না, 3টে সাড়ে 3টে ফিরে, হ্যাঁ, তিনি আবার ডাক দেখছেন, আগেকার চিঠিপত্র সই করছেন এবং শক্ত শক্ত ডিকটেশন দিতেন, যেটা আমাদের অসুবিধা। আমরা কাজ করার সময় দেখেছি দিনের ব্যাপার, এটা থাকে, এটা ব্যাপার বুঝতে হবে, এটা কালকে কালকে সকালে এটা দেখবি। ও তা না, আবার ডিকটেশন এ করতেন, চলতো, কাজের ছিলেন। কিন্তু তার ভগবান তাকে অন্যদিকে অনেক মানে ডেফিসিয়েন্সি দিয়েছিলেন, তিনি সেভাবে দাগ কাটতে পারেননি। হ্যাঁ, কিন্তু তার ব্যক্তিগতভাবে তার কাজ করার ক্ষমতা প্রচুর ছিল। ওই রকম মানে উনি আর আমাদের দেবু দাশগুপ্ত একজন সত্যি কথা ডিপার্টমেন্টের জন্য যা করেছেন, হ্যাঁ, খুব অনেক ডেভেলপমেন্ট করেছেন এবং পাবলিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ওয়েস্ট বেঙ্গলে একটা টপ লেভেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট করা দেবুদাই করেছেন এবং সার্ভিস ওরিয়েন্টেড। সত্যি করি এখন দেখা যায় যত কাজ হচ্ছে পাবলিক ইঞ্জিনিয়ারিং, ফ্লাড হচ্ছে, যাকে জল দেওয়া, নতুন নতুন গড়া, আর্সেনিক দূর করা, এই সমস্ত পাবলিক ইঞ্জিনিয়ারিং এখন খুব ট্রুলি একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট হয়েছে। হ্যাঁ, পিডব্লিউডি বাড়িঘরদের তৈরি করে, রাস্তা রাস্তা তৈরি করে, এই রাস্তা তৈরি করা, ব্রিজ তৈরি করা, এটা অনেকটা টেকনিক্যাল। তো ইরিগেশনে যেসব ড্যাম তৈরি করে অনেক সময় সেগুলোও টেকনিক্যাল, কিন্তু পিএইচ ইঞ্জিনিয়ারিং কাজটা প্রায় পুরোটাই টেকনিক্যাল। আমাদের রিজার্ভার, পাইপলাইন, তার ডিজাইন ইত্যাদি করা, তবে দেবুদা করেছিলেন। তো বহুদিন ধরে আমাদের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের পোদ্দার, অমলকান্তি পোদ্দার। অমলকান্তি পোদ্দার সঙ্গে আমি বহুদিন কাজ করেছি। উনি যখন এক্সিকিউটিভ ছিলেন, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। উনি যখন সুপার ইঞ্জিনিয়ার, আমি তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। উনি যখন চিফ ইঞ্জিনিয়ার, আমি তার পিএ, আমি তার সুপার ইঞ্জিনিয়ার। তো আমি যতদিন কাজ করেছি 30 বছর 35 বছর, তার মধ্যে 20 বছর বলতে গেলে কাজ করেছি। উনি খুব সিনসিয়ার, খুব অনেস্ট, কাজ করতেন, কোনোদিন রাগ করতেন না, কিন্তু একটু ভীতু সম্প্রদায়ের ছিলেন। উনি ওনার পাওয়ারটা ঠিক এক্সাক্ট করতে পারতেন না, যেটা গভর্নমেন্টের কাজের দরকার। আমি বলছি আমি এটা করতে হবে, তা করতেন না। কোনো রকম তো চাকরি বাঁচিয়ে চলাবো না, আর উনি আমার খারাপ এইটাই হলো মুশকিল। কিন্তু উনি লক্ষ্য ভালো ছিলেন, তিনি আমাকে অনেক শিক্ষা দিয়েছেন, সেসব অফিসের ব্যাপার। একটা খালি বলেছিলেন যেটা, হ্যাঁ, যেটা আমি এখনও একটু বলি, যে সুধীর, তুমি তোমার ইমিডিয়েট নিজের যে জুনিয়র অফিসার, তাদের তুমি কিন্তু সকলের সামনে কখনো বকাবকি করো না। তুমি তাদের প্রমোটটা করবে। তুমি যখন সাইটে যাবে, হ্যাঁ, তুমি যদি সুপার যাও, সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারকে পাবে।
তুমি যে চিফ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সবাইকে পাবে, তুমি তাহলে খুব প্রমোশন করবে। আরে আমাদের ডিপার্টমেন্টের একজন কৃতি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিনিয়র, তাকে আপনাদের এখানে দিয়েছি, হ্যাঁ, এর জান লড়িয়ে দিচ্ছি, আপনারা কিচ্ছু ভাববেন না। আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওকে দেখে শুনেই তো আপনাদের এখানে দেওয়া হয়েছে। এই কত ভালো, দেখুন ও আগে অনেক জায়গায় সলভ করেছে, যে আপনাদের কাজে লাগবে। আমি কথা দিচ্ছি, দেখুন ও 6 মাসের মধ্যে সব ব্যবস্থা করে দেবে, এরকম তাদের খুব প্রমোশন করবে। হ্যাঁ, তাহলে ওরা বলবে বাবা, এদের অ্যাসিস্ট্যান্ট এরাই যখন এত সব উঁচু ক্যালিবারে, তাহলে ওদের সিনিয়র আর সুপার ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়াররা কত বড়, তোমার তো সম্মান আলাদা থেকে বাড়বে। হ্যাঁ, এইটুকু, এই কথাটা আমি এই কদিন আগেই ভাবছিলাম। আমাদের সময় প্রথম আরম্ভ হলো, গোড়ার দিকে যখন বিধান রায় মশাই ছিলেন, প্রফুল্ল সেন ছিলেন, হ্যাঁ, বা সিদ্ধার্থ রায় ছিলেন, তখনও কিন্তু আমাদের মিনিস্টারদের সঙ্গে পাবলিক রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমাদের দাঁড়ানো, আমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি, তারা তাদেরকে ইন্টারাকশন করে আমাদের অর্ডার দেবে। মন্ত্রীরা কোনো হয় উদ্বোধন করতে এলেন, দেখলেন কথা বলে আলাদা বলে। কিন্তু এইটা ব্যতিক্রম ঘটলো প্রথম আমাদের ওই ইমার্জেন্সির সময় বলা যেতে পারে, হ্যাঁ, আমাদের অজিত পাঁজা মশাই, উনি প্রথম একটু অসহিষ্ণু হয়ে পড়লেন। হ্যাঁ, যেখানে যেখানে যেতেন, কেন উনি উনি তখন তো জানেন যে আমাকে কিছু বললেই এমনি করে দেখালি তারা অ্যারেস্ট হয়ে যেত। এই 75 সালে ওনারা একটু অসুস্থ হয়ে পড়লেন, মিটিংয়ে গিয়ে সকলকে দেখে আমাদের খুব প্রায় গালাগাল দিতেন। হ্যাঁ, আমাকে উনি একবার বদলিই করে দিয়েছিলেন, ওনাকে আমি রিসিভ করতে যাইনি বলে। যাই হোক, তা হলো, ও গিয়ে মিটিংয়ে গিয়ে সকলের সামনে, আমাকে না, উনি তো হেলথ কেয়ার ছিলেন, হসপিটালেরও ছিলেন, তাদের বেশি গালাগাল। হ্যাঁ, এই কী হলো, কী বলছে, এই আপনি করেননি কেন, না 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 না, ও বদলি হওয়ার শখ হয়েছে, এই ওপেন মিটিংয়ে। আমি দেখুন পাবলিক, আমি তো আপনাদের সঙ্গে মিশতে চাই, আসতে চাই, আপনাদের কথা জানতে চাই, এই অফিসাররা আমাকে আপনাদের কাছে আসতে হবে না, তারা সব আমাকে ভুল খবর দেয়, ওই করে নিজের ইমেজ বাড়াবার চেষ্টা করে। এই সময় থেকে আরম্ভ হলো, উনি ছিলেন। তারপর ওনারা চলে যাওয়ার পর অন্য গভর্নমেন্ট এলেন। হ্যাঁ, তারা ওই তখন পাবলিককে গালাগাল দেওয়াটা মিটিংয়ে ডেকে চালু হলো। পাবলিককে গালাগাল দেওয়া না, অফিসার পাবলিক না, পাবলিকের সামনে অফিসারদের গালাগাল দেওয়া, এখন যেটা আমাদের মহামান্য মন্ত্রী মশাই মাঝে মাঝে করেন, মুখ্যমন্ত্রী এই যে ডিএমদের পাবলিক মিটিংয়ে ডাকতেন, জিজ্ঞেস করার কথা না, ডিএম ডাকানো যাবে কেন? আপনি ওপেন মিটিং করেছেন, জনসাধারণ আপনি করুন, আপনি জনসাধারণের প্রতিনিধি তাদের করুন, আপনি সরকারিভাবে বলতে পারেন আপনারা শুনবেন কী আলোচনা হচ্ছে। কিন্তু ওইখানে ডেকে, হ্যাঁ, ডিএমের নাম দেয়, অনুকূলবাবু বলুন তো, হ্যাঁ, কেন এটা হয়নি, কে বলবে, ও আপনার কী ব্যাপার, এরকম কমপ্লেন আসছে কেন, এইটা এটা করে হয় না। এই অফিসাররা তাতে খুশি হয়, ঠিক আছে, তাদের কিছু বক্তব্য একটু বকবাসটা একটু আলাদা করে ডাকো। আজকে সব অফিসাররা 8টার সময় সাক্ষীরাও জানবেন, আমি কথা বলবো, মানে সবার সামনে ডিমোরালাইজ করে দেওয়া। তার দুজন পিএ আছে, একজন পিএ আছে, একজন সিএ আছে, দরকার হলে তুমি ফটো ইয়ে করে রাখুন, রেকর্ড করে রাখুন, পরে শুনে তাদের বলুন আপনি এটা সকলের সামনে করে তারা তো দেখতে এদের আর কোনো ক্ষমতা নেই। ডিএমএসডিও, হ্যাঁ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার ফিল্ডে এদের কোনো নেই, তাই সত্যি করেই নেই, সব ভয় ভয় কোনো রকম চাই। একদিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওখানে দেখা করতে গেলে কার্ড দিয়ে দেখা করতে, এখন কদিন কার্ড দিয়ে দেখা করবে, হ্যাঁ, আপনি স্যার দুঃখ করুন, কথাই বলছি, কোনো জায়গায় আছে, সব জায়গাতেই যে বলছে। কিন্তু সেটার ভালো খারাপের দুটো দিকই তো হতে পারে। উল্টো দিকে যদি কেউ বলে যে পাবলিক আরো বেশি তাদের প্রবলেম বলতে পারছে, রিচ করতে পারছে, আগে ব্যুরোক্রেটিক উইলে আটকে যেত, হ্যাঁ, সেটাও হতে পারে। পাবলিক বলতে পারবে না কেন, দেখা করার তো বাধা নেই, অবাঞ্ছিতভাবে গালাগাল দেওয়াটা একটা বাধা হচ্ছে। পাবলিক একটা সমীহ থাকবে তো, আমি পাবলিক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে এসডিওর সঙ্গে দেখা করতে যাচ্ছে, এসডিওকে বাদ দিয়ে সুপার ইঞ্জিনিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে, সুপার ইঞ্জিনিয়ার কমিশনার লেভেলের অফিসার,
ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ম্যানেজারের অফিসার, সেখানে যা এইটুকু বললে হবে? তাকেও কাজ করতে দিতে হবে। আমি তার সম্মান রাখাটার কথা বলছি, তার সমালোচনা করবেন এমন কথা। সমালোচনা করার তো জায়গা রয়েছে, মিনিস্টাররা ডাকতে পারেন, তার ওপরওয়ালা ডাকতে পারেন, অ্যাসেম্বলিতে সমালোচনা হতে পারে। অ্যাসেম্বলিতে গিয়ে কোনো এমএলএ এমপি যদি বলেন যে পুরুলিয়ার ওই রোড সাইড ইঞ্জিনিয়ার সে কিছু কাজ করছে না, সেইখানে রাস্তা করছে না, আমরা বারবার বলেছি, বলতে পারেন তো, বলার তো জায়গা যাচ্ছে না। কিন্তু একবারে 50 জন লোক নিয়ে অফিস উন্নত করে লাভ, এই কথা।